উপন্যাস অফিডিয়ান, লেখক আমিনা। পর্ব 1। উত্তরের বন জঙ্গলে এর পাশে আলিশান বাড়িটার লিভিং রুমে সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশে বসে আছে তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়ির শামসুলের চাচাতো বোন রুনাইয়া রহমানের শ্বশুর বাড়ি। যদিও শামসুল এখানে আসতে চাননি, কিন্তু ইশতিয়াক আহমেদ রুনিয়ার স্বামী এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এখানে এনেছেন। আজ 16 বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। একসময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন, তাই এই চাচাতো ভাইকেই নিজের ভাইয়ের মতো দেখেছেন সারা জীবন, এখনো দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগন্যান্সির শেষের 4টা মাস রুনিয়ার কাছেই থেকেছেন। ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকেন না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাইরে থাকেন। নিজের কোনো ভাই বোন না থাকায় রুনিয়া আর তানিয়া ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় তার ওর প্রতি একটু বেশি টান ছিল শামসুলের, যা নিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভব, ইশতিয়াক আহমেদের নতুন নতুন চাকরি। রুনিয়ার শ্বশুর শাশুড়ি শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না। বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া, সুবিধা অসুবিধা দেখা সবকিছু করতেন শামসুল কাদের, যাদের জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে তার আর বাসায় আসে না। সে দুর্ঘটনার কারণ রুনিয়াই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে, লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপ্পির বাড়িতে এসেছে সে। ছোটবেলা তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো রুমাইশা। ফুপ্পি ছিল তার জান। ফুপ্পির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপ্পির সাথেই লেগে থাকতো রুমাইশা। আর ফুপ্পিও রুমাইশাকে চোখে হারাতো। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপ্পির বাড়িতে, বাবা মা আর রাফসান ভাইয়ার সাথে। সেইবার সাফওয়ান আর সাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাজ ছিল, আর ফুপ্পিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভরাক্রান্ত মুখ। সেবার সুস্থ হওয়ার পর থেকে ফুপ্পির বাড়িতে যাওয়া একেবারে জন্য বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপ্পির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ খুব মন খারাপ হতো ফুপ্পির জন্য। ফুপ্পিও তার খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার বা তাও না। আজ কতদিন পর ফুপ্পির বাড়িতে এসেছে। সাফওয়ান আর সাফিনের সাথেও এরপর আর দেখা হয়নি। সাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ান এর সাথে এরপর আর কোনো কথা হয় না। আর এরপর সাফওয়ান নিজে পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগই হয়নি। আর রুমাইশা বা ওর পরিবারের কোনো অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনো ওর অজানা। রুমাইশাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমিমা, তুই মাথা নিচু করে বসে আছিস কেন? এতদিন পর ফুপ্পির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানে বসে আছিস তখন থেকে। তোর ফুপ্পি রান্নাঘরে আছে, ওইখানে যা, ফুপ্পির সাথে গিয়ে গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল রুমাইশা দিয়ে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। তারপর ইশতিয়াক আহমেদকে বললেন, দুলাভাই, আমরা এখনই উঠবো, আপাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাব। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যে শামসুল
তার প্রতি আদরে বোনের জন্য সারাক্ষণ এই বাড়িতে পড়ে থাকতো, সে এখন সেই বাড়িতে 10 মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালো কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন তিনি যেতেন তখন শামসুলের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি। বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তার। তার বড় ছেলে সাফওয়ান গর্ভ থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলতো শামসুল কাদের। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে সে বিপদ মোকাবেলায় ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল, আর ইশতিয়াক ও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর। ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থাকে, বললেন, ঠিক আছে তোরা বস, আমি তোর আপাকে পাঠাচ্ছি। ইশতিয়াক উঠে বাইরে যেতে 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকে শুরু বললেন, কি রে শামসুল, এতদিন পর আসলি, এসে যাব করছিস কেন? মেয়েটা নিয়ে এসেছিস দুদণ্ড বসতে তো অন্ত। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমিমা তুমি আমার সাথে এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়ে রুমাইশা সাফিনকে দেখতে পেল সদর দরজা দিয়ে কেবল ভেতরে ঢুকছে। সাফিন তখন কলেজ থেকে ফিরছে মাত্র। রুমাইশাকে দেখে সাফিন ছুটে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরলো নিজের 2 হাতে। চোখ মুখ ওর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না। উৎফুল্লতার সাথে ও বলে উঠল, আপু তুমি আমাদের বাসায় এসেছো কতদিন পর? পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলে যাবেন। কথাটা শুনে মাত্রই সাফিনের চেহারাটা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল ঠিক সেভাবেই নিভে গেল। বেজায় মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ, কাল যেও না হয়। তুমি জানো বাসে কারোর সাথে যে দুটো কথা বলবো তা কারো কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মা যেন সারাক্ষণ থাকেন রান্নাঘরে, আর সাফওয়ান ভাইয়ার সাথে তো বাদই দিলাম, সে বাড়িতে থাকা আর না থাকার সমান। এই বাড়িতে যে কি বিপদে আছি তুমি জানো না আপু। সাফিনের কথা শুনে রুনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে। ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন, আর সাফিন তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। সাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপির পেছন পেছন। রান্নাঘরে গিয়ে ফুপিকে পেছন থেকে জড়িয়ে ধরলো রুমাইশা। তারপর খুব আদরের কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপি, জানো তুমি এখন আর আমাদের বাসায় যাও না। আগের মতো কত মজা হতো তুমি গেলে। আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুমাইশার এমন কাণ্ড কারখানা হেসে দিলেন, বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়েছে তাও তার বাচ্চামি গেল না। ছাড়ো এখন, দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মনে হচ্ছে আমার ছেলে এসে আমার তোকে কামড়ে আধমুড়ো করে ফেলবে। আমার ছেলে কি এখনো ছোট আছে? রুমাইশা এবার সাফওয়ানের কথা মনে পড়লো। রুনিয়াকে জিজ্ঞেস করলো, আসলে তো সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখলাম না, ভাইয়া কোথায়? প্রত্যুত্তরে রুনিয়া চুপ করে রইল। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল? আমি তো অসুস্থ ছিলাম কেন আমার মনে নেই স্পষ্ট। মা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না। রাফসান ভাইও না। তোমাকে তো ছোটবেলায় রাফসান ভাইও কত কামড়ে দিয়েছে, কই তখন তো আমার কিছু হয়নি, কেউ কিছু বলেনি। ভাইয়াকে তোমার